যাদের কমিশনের ডেট যে কোনো সময় এসে পড়তে পারে, এখন যেহেতু কমিশনের ডেট অনেক বেশি আসছে, তাদের ক্ষেত্রে কিছু বলবেন? যেমন পজিটিভের একটা জোয়ার চলছে, কিন্তু অবশ্যই তারও তো একটা প্রস্তুতি থাকা দরকার। কমিশনে মনে হয় নেগেটিভের রেজাল্ট নিয়ে বসেই থাকে। তুমি আসবা, তোমার নামটা ওখানে বসাই দিব, তুমি নেগেটিভ। আগামী 7 দিন 1 মাস পরে তোমার রেজাল্ট নেগেটিভ। তাহলে আমরা হলুদ সৌজন্য পাই নাই, কিন্তু সাদা সৌজন্য আছে আমাদের কাছে। আমরা যেন যে কোনো ভাবে কাজের কন্টাক্ট করার জন্য যেইখানে যেই কস্তুরাতে আপনি সুযোগ পান, অ্যাপয়েন্টমেন্ট নেন, হলুদ সৌজন্য করেন অথবা সাদা সৌজন্য নিয়ে অ্যাটলিস্ট কন্টাক্টে কাজ করেন। একটা সুখবর দিয়ে ভিডিওটা শুরু করতে চাচ্ছি। আশা করি এই ভিডিওটা যারা দেখছেন আর কি, তারা খুব খুশি হবে, বিশেষ করে যারা আজিলোর সৌজন্য নিয়ে আছেন। কারণ ইদানিং একটা ব্যাপার আমি লক্ষ্য করছি, আমি আপনার সাথে আসলে ডিসকাশনে যাবো এই বিষয়টা নিয়ে, যে আপনার মতামত কি এই বিষয়টার উপর। সেটা হচ্ছে যে আমি খেয়াল করলাম যে ইদানিং আমাদের কাছে প্রচুর অ্যাপয়েন্টমেন্টের ক্লায়েন্ট আসছে যাদের পজিটিভ আসছে, যেটা আমরা মাঝখানে দেখেছিলাম যে বারবার নেগেটিভ হওয়া বা কমিশন না হওয়া। তো ইদানিং কয়েকটা ব্যাপার দেখছি যে যারা কমিশন কেন আসে না আমাদের কাছে আসতো, তাদের কমিশনের ডেটগুলো মোটামুটি আসা শুরু করেছে। এটা আপনার কাছ থেকে আমি পেয়েছি যে আপনি অনেকগুলো ডেট অলরেডি এনেছেন, এবং সেই সাথে যারা কমিশন দিয়েছে তাদের রেজাল্টটা পজিটিভ আসছে। তো এই সিচুয়েশন আসলে কিভাবে দেখছেন? এটা মানে এরকম তো সবসময় এত বেশি হয় না। এখন যে ওভারঅল সবকিছু একটু পজিটিভ দিচ্ছে, এটা কি গভর্নমেন্ট কি একটা ভালো কিছু সূচনা করছে কিনা? ধন্যবাদ আশিক ভাই। আসলে এই ব্যাপারটা কিন্তু বেশ লক্ষণীয়। আমরা ইদানিং যদি বলি প্রতিদিন ২ জন ৩ জনের খবর পাচ্ছি যারা অমুক শহর থেকে পজিটিভ পাচ্ছে। খুবই খুশি, দেশে যাওয়ার একটা ফিল হচ্ছে। আবার কেউ হয়তোবা চিন্তা করছে যাক একটা জায়গাতে চলে গেলাম। এই যে ব্যাপারটা, এই যে পজিটিভ একটা ভাইব, এটা একদিকে যেমন খুশি, পাশাপাশি আরেকদিকে আমরা বলবো হয়তো সামনে ইন্টারন্যাশনাল প্রোটেকশনে বেশ কিছু নিয়ম আসবে। আচ্ছা, তার মানে একটা শ্রেণী মানুষের জন্য পজিটিভ, আবার একটা শ্রেণীর মানুষের জন্য আবার একটা সংকেত হতে জি, পারে। এটা কেন বলছি? কারণ অনেক অ্যাডভোকেটদের ভাষ্য মতে সামনের দিনগুলোতে ইন্টারন্যাশনাল প্রোটেকশনে বেশ কিছু পরিবর্তন আসবে। হয়তো অনেক কড়াকড়ি থাকবে। আমরা জানি সামনে হয়তোবা ইলেকশনের একটা ব্যাপার আছে। তখন গভর্নমেন্ট আসলে তার জায়গা থেকেও চিন্তা করবে। তাদের জনগণের জন্য তারা কি করতে পারছে? তারা কি আসলে ইমিগ্রেশনটাকে মিনিমাইজ করতে পারছে কিনা? এই ধরনের অনেক ডিসকাশন বিশেষ করে যে ম্যান্ডেট ওরা নিয়ে এসেছিল নির্বাচনে। ওকে, জি, আপনি হয়তো খেয়াল করবেন, আমরা হয়তো ইতালিয়ান পলিটিক্স এর দিকে যাব না। আমরা এখন ওই জায়গাটাতে এখনো ছোট। হয়তোবা আমাদের থেকে যারা সিনিয়র, যারা এই ব্যাপার নিয়ে কথা বলে, তারাই হয়তো বলবে। তবে আমরা যেহেতু খুব মানে একদম শুরু থেকে কাজ করি, যারা এসেই আমাদের কাছে কাজটা করায়, তাদের থেকে যদি শুরু করি, ইন্টারন্যাশনাল প্রোটেকশনের দিনকে দিন যেই একটা মানে একটা যে আবহাওয়া, বা আমরা যদি বলি যে কিছু একটা পরিবর্তনের গন্ধ পাচ্ছি আমরা। হয়তো সামনের সময়গুলো যারা ইন্টারন্যাশনাল প্রোটেকশনের জন্য আসছে বা আসার পরিকল্পনা করছে, তাদের জন্য হয়তোবা সামনের সময়গুলো একটু টাফ হতে পারে। তবে চ্যালেঞ্জ যেমন আছে, ওইটার সাথে সাথে প্রস্তুতি ওইভাবেই নেওয়া উচিত। আমি একটু যোগ করি, এটার পাশাপাশি কিছু পজিটিভ কথা আমি বলতে চাই। যেমন এটা তো আছে, যারা নতুন প্রোটেকশন নেবে তাদের একটু সতর্ক হওয়ার বিষয়টা আছে। আবার যাদের কমিশনের ডেট যে কোনো সময় এসে পড়তে পারে, এখন যেহেতু কমিশনের ডেট অনেক বেশি আসছে, তাদের ক্ষেত্রে কিছু বলবেন? যেমন পজিটিভের একটা জোয়ার চলছে, কিন্তু অবশ্যই তারও তো একটা প্রস্তুতি থাকা দরকার। এই সুযোগে দেখা গেল যে আমি যতটুকু আছে কিছুটা বাড়াতে পারলে হয়তো কাগজটা পেয়ে যাওয়ার সময়টা বাড়বে। তো ওই দিক থেকে আপনি কি একটু বলবেন? যদি আমরা এর আগেও ভিডিওতে বলেছি, কিন্তু কথা প্রাসঙ্গিকভাবে যেটা আসলো, যদি দর্শকদের একটু বলতে যে কিভাবে নিজেকে, যে কোনো সময় কমিশন ডাক চলে আসতে পারে, সে কিভাবে নিজেকে প্রিপেয়ার করবে? থ্যাংক ইউ ভাই। আপনি হয়তো খেয়াল করবেন, যারা আমরা এখনই আসছি, যারা আমরা ইন্টারন্যাশনাল প্রোটেকশনের জন্য আবেদন করার পরে মডুলো চিত্রে ইত্যাদিতে যাই, আমাদের কিন্তু খুব দ্রুতই আমাদেরকে কমিশনে পাঠিয়ে দেওয়া হচ্ছে। মানে আমাদের যে গল্প, ওই গল্পটা শুনেই তারা যেমন একটা ডিসিশনে চলে যেতে পারে। আমাদের কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে না কাজ করা। তার মানে আপনি বুঝে যাবেন হয়তো একটা গল্প, যে গল্পটা আসলে প্রকাশ করা হয় ওই মানুষটির ব্যাকগ্রাউন্ড কি, কেন সে আসছে এবং কেন সে দেশে ফেরত গেলে তার সমস্যা হবে, এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা সাপেক্ষে একটা ডিসিশনের দিকে যাচ্ছে। আমরা তো আসলে বিগত সময়গুলোর দিকে এভাবে বলছি, জানি না অন এয়ারে বলা উচিত হবে কিনা। যেমন আমরা বলছি যে কমিশনে মনে হয় নেগেটিভের রেজাল্ট নিয়ে বসেই থাকে। তুমি আসবা, তোমার নামটা ওখানে বসাই দিব, তুমি নেগেটিভ। আগামী 7 দিন 1 মাস পরে তোমার রেজাল্ট নেগেটিভ। তার মানে তুমি যত ভালোই প্রস্তুতি নাও না কেন, যদি এইভাবে আসলে ভিত্তিহীন গল্প, ওই গল্পতে যদি আসলে এই দেশে ফেরত গেলে কোনো ভয়াবহতা থাকবে এই ধরনের কোনো ব্যাপার না থাকে, যদি চিরাচরিত সেই ওই গল্পগুলো, যে গল্পগুলোতে আমরা সাধারণত মুভি স্টাইলে বলি দুঃখী, ঘর হারা, বাড়ি হারা, গ্রাম হারা, তারপর হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। এখন আমরা আসলে প্রাকৃতিক দুর্যোগের থেকে বেশি আসলে বলি আমাদের অর্থনৈতিক সমস্যার কথা। আপনি জানেন অর্থনৈতিক সমস্যার কারণে কখনো একটা মানুষের
হয়তো জীবনে ঝুঁকি থাকবে না এটাই ওরা বিশ্বাস করে। তারপর এক একজনের গল্প এক একজনের মতন করেই ওরা আসলে সাজায়। তারপরে এখন আমরা যা দেখছি, যেমন আমরা দেখছি এখন যারা পুরাতন মানুষগুলো আছে, যারা যেসব ভাইরা আসলে 2022-23 এর দিকে আসছে, যারা আলহামদুলিল্লাহ এই জায়গা পর্যন্ত আসতে গিয়ে তাদের মোটামুটি একটা ভালো সময় পার করে ফেলছে। ভালো কাজের কন্ট্রাক্ট, তারপর হচ্ছে গিয়ে A1, A2, তারপরে এমন অনেকেই আছে B1 প্লাস, যারা হয়তো বা মিডিয়াতেও চলে গেছে। তারপর হচ্ছে গিয়ে নিজের নামে হয়তো একটা দোকান, নিজের নামে একটা রেস্টুরেন্ট, এই যে যে ব্যাপারগুলো আছে নিজেকে একটু ইন্তেগ্রেট করার জন্য যা যা প্রস্তুতি অনেকে করে গেছে। আমি আসলে তাদের জন্য খুবই দুঃখ ফিল করি বা দুঃখ বোধ করি যে ভাইরা হয়তো বা পেনমেসের সৌজন্য ওই বিয়াঙ্কো যেটা প্রভিজরীয় এটা পাওয়ার পরেও হয়তো বা কষ্ট করেও আসলে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না। অ্যাপয়েন্টমেন্টের একটা লম্বা সময় ধরে অপেক্ষা করা, তারপর হচ্ছে শুধু একটা রিচিবুতা থাকা, এই রিচিবুতা থাকার কারণে ভালো কোনো কাজের কন্ট্রাক্ট না পাওয়া, এমন তো অবস্থায় দ্বিতীয় কমিশনের ডেট চলে আসে। আমি আসলে তাদের জন্য খুবই দুঃখ প্রকাশ করি, কারণ আপনি খেয়াল করবেন যখন আপনার কমিশন প্রথমটা হওয়ার পরে যখন নেগেটিভ দেওয়ার পরে আপনার যে সময়টা থাকে, সেই সময়ের মাঝখানের সময়টা যদি 1 থেকে 1.5 বছর বা 2 বছর হয়, সেই সময়টা যদি আপনি কাজ না করেন অথবা খুবই একটা সিরিয়াসলি আপনার এই লাইফটাকে না নেন, আপনার জন্য আসলে মানে বিপদ অনিবার্য। কারণ যে কোনো সময় আপনার হয়তো বা সেকেন্ড কমিশন বা অডিয়েন্স যেটাকে আমরা বলি, আপনাকে হয়তো বা উকিল বলতে পারে যে তোমার কাগজপত্র আমাদেরকে দাও, কারণ হচ্ছে জুডিশ তোমার কাগজপত্র দেখতে যাচ্ছে। তো এই ভাইগুলো যারা আমরা হলুদ সৌজন্য পাই নাই কিন্তু সাদা সৌজন্য আছে আমাদের কাছে, আমরা যেন যে কোনো ভাবে কাজের কন্ট্যাক্ট করার জন্য, আপনি তো জানেন এটা একটা মানে অনেকেই এইভাবে বলার চেষ্টা করে যে সাদা সৌজন্য দিয়ে কন্ট্যাক্ট হয় না। কে বলছে ভাই? এই সাদা সৌজন্য দিয়ে কন্ট্যাক্ট হচ্ছে তো, এরকম আমি শিওর আমাদের এই ভিডিও দেখার পরে অনেকেই বলবে ভাই সাদা সৌজন্য দিয়ে ইনডিটারমিনেট কন্ট্যাক্টে কাজ করছি। আর অনেক কিছু আছে। তা আমার কথা হচ্ছে যারা এখনো সিরিয়াস হন নাই, সাদা সৌজন্য পেয়েও যারা আসলে সময় পার করছেন এভাবে, যেইখানে যেই কস্তুরাতে আপনি সুযোগ পান অ্যাপয়েন্টমেন্ট নেন, হলুদ সৌজন্য করেন অথবা সাদা সৌজন্য নিয়ে অ্যাটলিস্ট কন্ট্রাক্টে কাজ করেন, যে কোনো টাইপের কন্ট্রাক্ট। হ্যাঁ, অনেকের কারণ এই যে সাদা সৌজন্য দিয়ে কাজ পাচ্ছে না, এটার অজুহাতে অনেকে কিন্তু এই দেখা গেল যে ব্ল্যাকে কাজ করছে, তারা তো অর্থনৈতিকভাবে সে চলে যাচ্ছে কিন্তু কাগজপত্র অনেক পিছিয়ে যাচ্ছে। ভাইয়া আসলে আমি যেটা বলবো, আমরা আমাদের যারা মালিক পক্ষ কিন্তু একটু ফুলবো, কারণ হচ্ছে কি ওরা আসলে বিভিন্ন রকম অজুহাতে আমাদেরকে বলার চেষ্টা করে এটা দিয়ে কন্ট্রাক্ট হয় না। তাহলে ওই ভাইটির কিভাবে কন্ট্রাক্ট হলো? ওই কমার্শিয়ালিস্ট কি তোমার থেকে বেশি শিক্ষিত কিনা? হয়তো শিক্ষিত না হলে কিভাবে ওরা আসলে কন্ট্রাক্ট করতে পারে? তারপর আসলে ওরা একটা কন্ট্রাক্ট করতে ব্যাপার পারে। আমার কাছে যেটা ফিল হবে যে আমি যদি ভালো কাজ জানি, বিশেষ করে আমি যদি একটু ভাষা জানি, কাজ জানি, মালিক যদি সত্যি আগ্রহী হয় আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য, তখন মালিক যদি নাও জানে আমরা কিন্তু কোনো একটা উকিলের মাধ্যমে তাকে ইনফরমেশনটা দিতে পারি, যেটা সম্ভব। কিন্তু আসলে সেই ক্ষেত্রে মূলত আসলে থেকে যায় ওই বিষয়টাই যে আমি আসলে কতটুকু যোগ্য, কারণ মালিক কেন আরেকজনের কথা তবে ভাই বলতে এটাও চাবে। সত্যি কথা, আমরা কিন্তু জানি আমাদের আসলে প্রচুর ক্যান্ডিডেট, একটা মালিক চাইলেই বলে চিন্তা করে তোমার এত ঝামেলা ভাই নিতে পারবো না, তুমি ভাগো, আমার আরেকজন রেডি আছে। আমরা তো বেশিরভাগ মানুষ একই ধরনের কাজের জন্য ছুটছি, কিন্তু আমরা যদি এই পাশাপাশি একটু কোর্স করার বিষয়গুলো, অন্যান্য কাজ শেখার বিষয়গুলা, তারপরে ভাষার যে বিষয়গুলো, এই আপনিও তো ব্যাপারগুলো জানবেন ভাই, চেন্ট্রোইন পেয়ে নামে যে জায়গাটা আছে সেখানে কিন্তু অনেক ধরনের কাজের কোর্সের কিন্তু ব্যাপার থাকে। কেউ যদি এই ধরনের কোর্স থেকে সার্টিফিকেট অর্জন করে আমরা আমাদের সুবিধা মতো, কেউ বেকার হতে পারে, মানে ওই যারা আমরা আসলে সাধারণত পাঁচটি এরিয়াগুলোতে কাজ করি, শেফ কোর্স ইত্যাদি নানান রকমের কোর্স আছে, রাইট? তা আমরা যদি চেষ্টা করি কেউ যে আমাদের কোর্স করে আমরা আসলে যে কাজগুলো অতীতে করে আসছি, শুধুমাত্র একটা সার্টিফিকেট থাকলেই আমরা সেই কোর্সের মাধ্যমে কাজ করতে পারি, নিজে আউটোনম হিসেবে কাজ করতে পারি। আপনি খেয়াল করবেন যারা আমরা সেলুনের ব্যবসা করি তাদের কিন্তু একটা সার্টিফিকেট লাগে। তার মানে কি তার বিগত সময়ে হয়তো বা ওই হেয়ার স্টাইলের উপর একটা সার্টিফিকেট আছে। তো একটা সার্টিফিকেট থাকলে কিন্তু সে নিজেই একটা দোকান ওপেন করে সে আরো 2-3 জনের কর্মসংস্থানের সুযোগ করতে পারে। আসলে এই চেষ্টাগুলো থাকা লাগবে। আমরা আসলে কি করি, হয়তো অপেক্ষায় থাকি যে আল্লাহ আমাদেরকে সুযোগ দিবে। আল্লাহ অবশ্যই দিবে, কিন্তু চেষ্টা তো আমাদের করতে হবে, তাই না? তবে আমাদের টোটাল ডিসকাশনে যদি পরিসমাপ্তি এভাবে টানতে চাই আমি, যেহেতু এখন একটা ভালো সময় যাচ্ছে, সেটা যে কোনো কারণেই হোক যে পজিটিভ আসছে এবং কমিশন ডাক আসছে, তো যারা আসলে যে অবস্থানে আছেন তারা যেন কমিশনে ওই দিনটার জন্য নিজেকে ভালোভাবে প্রস্তুত করে ফেলে। মানে আমি এইভাবে আমাদের দিনগুলো পার করবো, যেহেতু আমাদের কমিশনে নেগেটিভ আসছে, এখন আমাদের প্রস্তুতি হচ্ছে কাজের মাধ্যমে। কাজ, ভাষা কাজ, এইভাবে জিনিসগুলো আমাদেরকে আমাদের সামনে আগায় নিতে হবে, যাতে করে আমাদের যখন সময় আসবে আমি যত রেডি থাকি যে আমার এই ডকুমেন্ট গুলো আছে। কারণ দেখেন সে যদি দেখে হ্যাঁ তোমাকে নেগেটিভ দেওয়া হচ্ছিল তোমার সেই গল্পের কারণে, কিন্তু তুমি মোটামুটি একটা জায়গা তৈরি করে ফেলছো,
ওরা কিন্তু অনেক অ্যাপ্রিসিয়েট করে। আমাদের বিগত অনেক অভিজ্ঞতায় খেয়াল করলাম, আমাদের যারা অডিয়েন্সে যেসব ভাইরা গেল, তাদেরকে যখন কোয়েশ্চেন করা হচ্ছে, যদি সে অনেক খুশি, মানে সুপার খুশি, মানে ওরা এইভাবে বলার চেষ্টা করে যে আসলে তোমার গল্প যেমন তেমন ছিল একটা সময়, এখন কিন্তু তুমি মোটামুটি এরকম, তুমি ডকুমেন্ট পাওয়ার যোগ্যতা রাখো, দেখা যাক কি হয়, এরকম ভাবে একটা আশা দেয়। তো আমরা আসলে ওইভাবে বলতে পারি, যাদের এখনো সাদা সৌজন্য নিয়ে আমরা আসলে এখনো ঘোরাফেরা করছি, আমরা কাজ পাচ্ছি না, এক জায়গায় না যায় অনেক জায়গায় চেষ্টা করা দরকার, মানে এক জায়গায় না পারলে অন্য জায়গায় চেষ্টা করা, এইভাবে করে আমাদের আসলে ডকুমেন্ট গুলোতে কাজের মাধ্যমে সামনে আগায় নেওয়া যাওয়ার একটা প্রস্তুতি নেওয়া উচিত মনে করছি। থ্যাংক ইউ সো মাচ জয় ভাই। তবে আমি শেষ করার আগে আপনার মাধ্যমে একটা সুখবর দর্শককে দিতে চাই, যেটা আপনি দিবেন। সেটা হচ্ছে, যেহেতু আমরা কাজ, ভাষার বিষয়গুলো বারবার আনলাম, ভাষার ব্যাপারে আমাদের অফিস থেকে কিন্তু একটা পরীক্ষার যে ব্যাপারটা আছে, এটা যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে বলে দেন, যারা এই যে বিশেষ করে যারা অলরেডি প্রস্তুত কিন্তু হয়তো দেখা গেলো যে ডেট পাচ্ছে না বা ডেট পেতে সময় লাগবে। হ্যাঁ, আমার ভিডিওতে আমি চেষ্টা করেছিলাম বলার জন্য, আবারও বলে দিচ্ছি, যারা আপনারা ব্যস্ততার কারণে পরীক্ষার ডেট পাচ্ছেন না অথবা কোর্স করতে পারছেন না, কিন্তু আপনি রেডি, আপনি জানেন আপনি যদি এক্সাম দেন, পরীক্ষায় অংশগ্রহণ করেন, আপনি অবশ্যই পরীক্ষায় উত্তীর্ণ হবেন এবং আপনি সার্টিফিকেট পাবেন, শুধু তাদের জন্য আমরা বলবো, আমাদের সামনে 10 এপ্রিল আমাদের এক্সামের একটা ব্যবস্থা আছে। আপনারা যারা লম্বার্দিয়াতে থাকেন অথবা মিলানোর আশেপাশে থাকেন অথবা কেউ যদি দূরে থাকেন, একটা নির্দিষ্ট ডেস্টিনেশনের আওতায় থাকেন, আপনারা আমাদের সাথে অফিসে নাম্বারে যোগাযোগ করবেন, আমাদের মেসেঞ্জারে যোগাযোগ করবেন। আমাদের নেক্সট ডেট হচ্ছে 10ই এপ্রিল। আপনারা চাইলে এক্সাম আমাদের সাথে আমাদের এক্সামে অংশগ্রহণ করতে পারেন এবং নিজেকে যাচাই করার একটা সুযোগ পাবেন। সবাইকে ধন্যবাদ।